আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর চিকেন দিয়ে একটা ইউনিক নাস্তা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার আর অল্প সময়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি গ্রেটারের সাহায্যে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর চিকেনের বুকের মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিলাম কাবাবের মশলা 1 চামচ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। আপনাদের কাছে কাবাবের মশলা না থাকলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। একটা পাত্রে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আলুর স্লাইসটা এর মাঝে দিয়ে দিব, দেন উঠিয়ে নিলাম। তার মাঝখানে একটা চিকেন দিয়ে দিলাম, দিয়ে সাসলিকের কাঠি দিয়ে আমি এটা গেঁথে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, এখানে বলার তেমন কিছু নাই, এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। দেন আমি এভাবে গেঁথে নিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এভাবে গেঁথে নিতে হবে। একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি। দেন চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ঠিক একই প্রসেসে সবগুলোই আমি ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল খুব অল্প সময়ে চিকেন আর আলু দিয়ে এই মজাদার নাস্তাটি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।